মঙ্গল ঘন্টাটা ভেঙে গেল এভাবে হাওয়ায় পড়ে। নির্ঘাত কোন একটা বিপদ আসতে চলেছে। ব্যাস ব্যাস শুরু হয়ে গেল। তুই সবসময় তো নেগেটিভ ভাবিস কেন বলতো? আর শোন, আমরা এখানে সবাই আছি, যদি কোনো বিপদ আসে সবাই মিলে ডিল করে নেব। হ্যাঁ, কিছু হবে না, এত ভয় পেও না। হ্যাঁ, বিব্রত বলছে আমরা সবাই আছি। নির্ঘাত কোন একটা বিপদ আসতে চলেছে, নইলে এমনি এমনি মঙ্গল ঘন্টাটা পড়ে ভেঙে গেল। এটা কি করে হতে পারে? স্টপ ইট নাও, অনেক হয়েছে। আমার হেডফোনটা দে বাবা। কাল কি হলো? সবাই এভাবে দেখছে কেন? শোন না ঋতু, তুই ঘরে যা, ঘরে গিয়ে বল যেন জুনি কোথাও না যায়। হ্যাঁ, আমরা যতদিন এখানে আছি কেউ কোথাও বেরোবো না আমরা। আর ও কাকিয়া, বলছি যে অর্ণাপ্রিয়াকে একটু বলবে, ওরা তো আমার কথা কোনোভাবেই মানবে না। তুমি একটু বলো না, ওরা তোমার কথা কি বলবে? আমি বলবো। হ্যাঁ, এটা তো হাওয়ায় পড়লো। এটাই তো ব্যাপার অঙ্কিত দা। তো তোমরা জানো, আমরা যখন জুনির জন্য বই খুঁজতে গেছিলাম লাইব্রেরিতে, ওখানেও বইটা এভাবে হাওয়ায় পড়ে গেছিল। কথাগুলি সাবধানে কাজ করো। সেই জন্যই তো বলছি। আর তারপর এখানে আসার পর থেকে তো দেখতেই পাচ্ছ একটার পর একটা বিপদ লেগেই আছে। তুই দাঁড়িয়ে আছিস এখনো? যা না, জুনিকে গিয়ে বল যেন না বেরোয়। আরে কি বলবো, জুনি তো ঘরেই নেই, ও তো বেরিয়েছে, এখনো তো ফেরেনি। জুনি ঘরে নেই মানে? কি বলছিস? কোথায় গেছে ও? আমাকে তো কিছু বলেনি, শুধু বললো বেরোবে, এইটুকুই। বেরোবে? অজক মশাই, দেখলেন তো, সবটা কিন্তু আমার কুসংস্কার নয়। আপনি দেখলেন তো, দেখুন জুনি কিন্তু আজকে একা একা গেল। ও তো কোনোদিন একা একা কোথাও যায় না, আমি সবসময় বলে যাই আমাকে। শোন না কথা, ওনা বলছিল কাল রাতে ওর ঘুম আসেনি, তাই একটু হেঁটে আসতে গেছে। কি ব্যাপার, তোর কি রাতে কথা কাটাকাটি হয়েছে নাকি জুনির সঙ্গে? কথা কাটাকাটি? বল। আই ডোন্ট থিঙ্ক সো। স্বাভাবিক কথাই তো। একটা রিকোয়েস্ট করলে রাখবেন, তাহলে আমি বুঝবো যে আপনি আমায় ভুল বোঝেন না। বলুন। নিষ্পাপ বন্ধুত্বটাকে শেষ হয়ে যেতে দেবেন না জুনি। আমার জন্য কি তার মানে উনি ডিস্টার্ব ছিলেন বলে রাতে ঘুম হচ্ছিল না, তাই সকাল সকাল হাঁটতে চলে গেছেন? কি বলবো আমি সবাইকে? বুঝতে পারছি না কি। এক্ষুনি খুঁজতে হবে জুনিকে এক্ষুনি খুঁজতে যেতে হবে। আমার মনটা বড় কুগাইছে, আমার খুব ভয় লাগছে পাচক মশাই। আমাদের জুনিকে এক্ষুনি খুঁজতে যেতে হবে। মঙ্গল ঘন্টাটা এভাবে পড়ে ভেঙে গেল কেন? এক্ষুনি খুঁজতে যাই না আমরা ওকে? দেখ, তুই অকারণে প্যানিক করছিস, কিন্তু আমি তোকে বলছি কিচ্ছু হবে না। তোরা জুনির দায়িত্ব আমি নিয়েছি, তোদের কোনো বিপদ আমি হতে দেবো না। হ্যাঁ কথা, আমরা সবাই আছি তো, আমরা সবাই মিলে জুনিকে খুঁজবো। আমি এক কাজ করি জানো তো, আমি প্রিয়া আর অ্যানিকে ডেকে আনি। আচ্ছা বেশ, তুমি সবাইকে ডাকো, আমরা সবাই মিলে একসাথে বেরোবো। হয়েছে? চলো। আমাকে সকাল সকাল ফেস করতে চান না বলে কি চলে গেলেন? বলছি প্রায় কাল রাতে যখন আমরা ঠিক আছে, আমরা সবাই আছি, পেয়ে যাবো নিশ্চয়ই। দেখি চল বেরিয়ে দেখি। আরে ব্রো, মেয়েটা একটু শান্তি পায় না রে। কিছু হবে না তো? কি হবে, বাইরেটাতে গেছে বোধ হয়। চল না, দেখছি, আছি তো আমরা সবাই। না, আমাদের না জুনিকে খুঁজে বের করতেই হবে। আরে নিশ্চয়ই এখানেই কোথাও আছে, নয় হাটে নয় রাস্তায় কোথাও একটা পেয়ে যাবো। সবাই মিলে চল তো, চল। কথা, আমি বলছি খুঁজতে হবে না, চলো চলো চলো, বাইরে গেলেই পেয়ে যাবো। হ্যাঁ, একেবারে আয় তো, ছুটকা আয় তো। চলো। হ্যাঁ যাচ্ছি। রাস্তাঘাট? হেমা আনন্দী, জুনি মন্দিরের দিকে যায়নি তো একা একা? ওদিকে তো বিপদ ওত পেতে বসে আছে।
বোন আমাদের সঙ্গে শহর থেকে এসেছিল। আপনি দেখেছেন কোথাও? একটু ভালো করে দেখুন না। দেখুন একটু ভেবে ভেবে বলুন না। কোথাও দেখেননি? কি করবো এবার? কেউ তো কিছু বলতেই পারছে না। কোথায় কোথায় খুঁজবো মেয়েটাকে? আমার খুব চিন্তা হচ্ছে। দিদি বলছি, আপনি এনাকে কোথাও দেখেছেন? না, এনাকে তো কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। কোথাও দেখেননি? বলছি বলছি এদিকেও কেউ দেখেনি বলছে। কোথায় গেল বলতো যদি? আমার মনটা না খুব কুকাইছে পাচক মশাই, কি করবো বলুন তো? না না, ভোরবেলায় তো বেরিয়েছে, বেশি দূরে যায়নি নিশ্চয়ই। কোথায় তো কিন্তু ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমরা ছোটকারাও তো দেখছে, দেখি ওরা কোনো খোঁজ পেলো কিনা। হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, আমরা ওদিকটাই দেখছি। হ্যাঁ দেখো দেখো। চল চল চল। দাদা দাদা শুনুন না, একটু একটু দেখুন না, এনাকে দেখেছেন? সকালবেলা হাঁটতে বেরিয়েছিল, দেখেছেন? না তো, এরকম তো কাউকে দেখিনি। একটু মনে করার চেষ্টা করুন না। দেখেনি কোথায় চলে গেল? এরকম ভাবে কি উবে যায় নাকি? দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল ওদিকে, চল ওদিকে এসো, ওদিকে। এই তো প্রত্যয় বলছি তুমি একবার মনে করার চেষ্টা করো না, ফোনটা নিয়ে বেরোয়নি না? না, আমি তো ঘুমাচ্ছিলাম সকালে, আমি তো তুই কি ট্রাই করেছিস? অনেকবার ট্রাই করেছি। কি করবো এবার? কিছু বুঝতে পারছি না কি করবো। কাল রাতে আমি এমন ঘুমালাম যে জিজ্ঞেসই করতে পারলাম না কোথায় যাচ্ছে, কোথায় গেল মেয়েটা। আমি কেন এত ঘুমাতে গেলাম কে জানে। এই কথা জানিস তো, ওনার কালকে ঠিক করে ঘুমায়নি, উল্টো পাল্টা কিছু। না 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 না, এরকম বাজে কথা একদম বলিস না। উল্টো পাল্টা কিছু করার মেয়েই নয়। শিওর তো? কিছু করবেন না তো? হ্যাঁ অঙ্কিতা, জুনি কিচ্ছু করবে না। জুনির ওপর দিয়ে কম ঝড় যায়নি, কিন্তু কিন্তু এরকম কিছু করবে না। এরকম করার কথা একটা দিনের জন্য, একটা বারের জন্য ভাবেনি। তবে কারোর সাথে মতবিরোধ হলেও চুপ করে যায়, কিন্তু কিন্তু এরকম কিছু করবে না, আমি নিশ্চিত। আচ্ছা আমি বলি, নিজেদেরকে এভাবে দোষারোপ করবেন না, কোনো লাভ নেই। তার কারণ জুনি যথেষ্ট ম্যাচিওর। আমারও মনে হচ্ছে জুনি এরকম কোনো ভুল পদক্ষেপ নেবেন না। দেখি না আমরা একটু। আমার না খুব ভয় লাগছে, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, আমার হাত থেকে মঙ্গল ঘণ্টা ভেঙে গেল। আমি বুঝতে পারছি না কি করবো। আমার কোথাও নেই, কেউ দেখেনি বলছে, কেউ। ঠিক আছে, দেখছি আমি। একবার জিজ্ঞেস করে উনি কোনো খোঁজ পেলেন কিনা। পাচক মশাই, জুনিকে কোথাও খুঁজে পেলেন? কোথাও পেলাম না, কেউ দেখেনি বলছে। আমি বলছি কিন্তু এরকম ভাবে এই তো শোন, আমি বলছি এরকম ভাবে না, হবে না। রাস্তায় কেউ দেখেনি, কেউ বলতে পারছে না কিছু। আমি বলছি আমরা একবার হাটে গিয়ে খোঁজ নিই, বেস্ট হবে সেটা। হ্যাঁ তাই কর। জুনিকে কিন্তু যে কোনো খুঁজে বের করতেই হবে। ডোন্ট ওয়ারি, আমরা আছি তো, ডোন্ট ওয়ারি। একটা রিকোয়েস্ট করলে রাখবেন? তাহলে আমি বুঝবো যে আপনি আমায় ভুল বোঝেন না। বলুন। নিষ্পাপ বন্ধুত্বটাকে শেষ হয়ে যেতে দেবেন না জুনি। প্লিজ জুনি, আপনি ফিরে আসুন। আমি নিজে আপনার কাছে ক্ষমা চেয়ে নেবো। আমি কোনো রকম প্রত্যাশা না রেখেই ক্ষমা চেয়ে নেবো। প্লিজ জুনি। তোমরা কোথাও, আমি বারবার করে তখন কথাকে বললাম যে তুমি হয়তো দুশ্চিন্তা করছো, ও কোথাও হারায়নি, জুনি হারায়নি, কিন্তু আমি তো দেখছি যে এখন সত্যি। আরে মেয়েটা তো ভীষণ চুপচাপ, কারোর সাথে বিবাদে পর্যন্ত যায় না। ও কোথায় যাবে আমি তো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, ব্যাপারটা সত্যিই খারাপ লাগছে না। মানে ও আমাদের দলে নয়, আমাদের মেন্টালিটি ম্যাচ করে না, কিন্তু যতই হোক আমাদের সাথে তো এসছে না। এখন খুঁজে না পেলে খারাপ তো লাগে। আমি কাকিমাকে কি জবাব দেবো? আচ্ছা আমার বন্ধুটার জীবনে ঝড় কি কখনো থামবে না? ছুটকা, এই তো পেলে তোমরা কোথাও কোনো খোঁজ পাচ্ছি না। আমি বলছি এরকম ভাবে পাওয়া যাবে না। আমি আকিকেও বললাম, চল আমরা হাটের দিকে গিয়ে খুঁজি। হাটে? হ্যাঁ হাটে চল, সবাই মিলে। চলো। অঙ্কিতা, তোমাদের চাপান উত্তরের কথা আমি একটু হলেও জানি। তুমি চিন্তা করো না, তুমি নিজেকে দোষী ভেবো না। আর আমার বোন কখনো তোমাকে অপরাধী করে কোথাও যাবে না। তুমি চিন্তা করো না, আমরা ঠিক ওকে খুঁজে পেয়ে যাবো। দেখো খুঁজে পেয়ে যাবো। চলো আমরা হাটে যাই। ভালোবাসার কথা